নানা নাটকীয়তার পর টি-20 বিশ্বকাপ শুরু হয়, স্বস্তি মিলেছে আইসিসি কর্মকর্তাদের। কিন্তু ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতায় বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনে সংকটে পড়ে আইসিসি। এসব বিবেচনায় এবার ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। হাইব্রিড মডেলের জটিলতায় ভারত যদি মেগা টুর্নামেন্ট হারায়, তবে আয়োজক হিসেবে সবচেয়ে এগিয়ে কোন দেশ? তাছাড়া বিশ্বকাপের কোন আসরটি ভারত থেকে সরিয়ে নিতে চায় আইসিসি? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ভারত এবং পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে। এর প্রভাব পড়ছে ক্রিকেটেও। ফলে 2029 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। অস্ট্রেলিয়ার দৈনিক দ্য এজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ভারতের পর বিকল্প আয়োজকের দৌড়ে সবচেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। এর আগে 2015 ওয়ানডে বিশ্বকাপ এবং 2022 টি-20 বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল দেশটি। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো হালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ইটস ফ্যান্টাস্টিক। ভারত ও পাকিস্তান আইসিসির সঙ্গে একটি চুক্তি করে রেখেছে, যেখানে বহুদেশীয় প্রতিযোগিতায় কোনো দেশই একে অপরের দেশে গিয়ে খেলবে না। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত। এরপরই এই চুক্তি হয়েছিল। আপাতত 2027 সাল পর্যন্ত এই চুক্তি রয়েছে। কিন্তু পরিস্থিতি যেভাবে জটিল হচ্ছে, তাতে 2027 সালের পরেও এই হাইব্রিড মডেলে দুই দলের খেলা হতে পারে। দ্য এজের দাবি, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি নয় আইসিসি, কারণ দুই দলের যাতায়াতের সমস্যা হয়। শুধু এই ম্যাচটির জন্য দুই দলকে অতিরিক্ত যাতায়াত করতে হয়, নতুন করে আবাসনের ব্যবস্থা করতে হয়। এসবের ফলে খরচও বাড়ে। আইসিসি এই জটিলতায় যেতে চাইছে না, ফলে তারা ভারতে টুর্নামেন্ট আয়োজন না করার পক্ষে। যদিও ভারতে খেলা হলে দর্শক ও অন্যান্য দিক থেকে আইসিসির আয়ের পরিমাণ বাড়বে, কিন্তু ক্রিকেট মাঠে রাজনীতি ঢোকার পর থেকেই শুরু হয়েছে হাইব্রিড মডেলের বৈশ্বিক টুর্নামেন্ট। শেষ পর্যন্ত সব সমস্যা এড়াতেই আইসিসি নিতে যাচ্ছে এমন সিদ্ধান্ত। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।